আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, হাতে একদম সময় কম, যাওয়া যাক। ভুবনেশ্বরের পর আমাদের হল্ট হচ্ছে কটক, মানে উড়িষ্যার প্রাচীন রাজধানী যাকে বলা যায়। কিছু দূর ট্রেন চলার পর আমাদের মাঝ রাস্তায় এসে ট্রেনটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। এখনো যশপুর কেওনঝড় ঢোকেনি, তার মাঝামাঝিতে জানি না কিছু একটা প্রেশার বেরোচ্ছে এই মুহূর্তে, আমিও বুঝতে পারছি না কী হচ্ছে। অনেকেই নেমেছে, আর ওই যে ওইদিকে পার হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, আমাদের সাথে দেখা হয়ে গেছে। আমরাও তো বাংলাদেশে ছিলাম, আমাদের দেশে ছিলেন, এদেশে পালিয়ে এসছে দাদু, কিন্তু পালিয়ে এসছে, পালিয়ে এসে দাদু পালিয়ে এসে মায়াপুরে বসে গেছে। গুড ইভিনিং ফ্রম পুরী। জয় জগন্নাথ বন্ধুরা, আজ এবারে বাড়ি ফেরার পালা। তবে তোমরা প্রত্যেকেই বলে থাকো যে ফেরার জার্নি তুমি শেয়ার করো না কেন, সেই জন্য আজ চলে এসেছি পুরী থেকে বাড়ি ফেরার পথে সেই জার্নি তোমাদের সাথে শেয়ার করতে। আর আজ জার্নি করতে চলেছি পুরী থেকে 12838 হাওড়া পুরী ডাউন সুপারফাস্ট এক্সপ্রেস, যেটা প্রতিদিন এই পুরী স্টেশন থেকে 8টা বেজে 15 মিনিট ছেড়ে পরের দিন সকালে 4টে বেজে 45 মিনিটে হাওড়া পৌঁছে যায়। সুপারফাস্ট ট্রেন রয়েছে, সেই ট্রেনেই জার্নি করব এবং সম্পূর্ণ অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ঘড়িতে এই মুহূর্তে 8টা বেজে 3, 8টা 15 আমাদের ট্রেন রয়েছে। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটাও দেখতে হবে, তার সাথে সম্পূর্ণ জার্নিটা হচ্ছে হাওড়া স্টেশন অবধি। দেখতে থাকো, আশা করছি আর 5টা ভিডিওর মতো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঘড়িতে 8টা বেজে 4, আর এই হচ্ছে পুরী স্টেশন। দেখো সমস্ত যাত্রীরা যারা পুরী দর্শন করতে এসেছিল তারা এই মুহূর্তে বাড়ির দিকে রওনা দিচ্ছে এবং পুরী স্টেশনে প্রবেশ করছে, আর আমিও তার সাথে সাথে স্টেশনে প্রবেশ করছি। এই হচ্ছে পুরী স্টেশন। যেহেতু পুরী স্টেশনটাও অমৃত ভারত স্টেশনের মধ্যে পড়েছে, অমৃত প্রকল্পের মধ্যে পড়েছে, সেই জন্য অস্থায়ীভাবে অনেক দিন ধরেই এই ট্রেনটা রয়েছে। আর এই দিকে করা রয়েছে কতগুলি টিকিট কাউন্টার, যেগুলো একদমই অস্থায়ী। আর ওয়েটিং রুম না থাকা এই মুহূর্তে যাত্রীরা এভাবেই ওয়েটিং করে থাকে, আর আমাদের প্রবেশ করতে হবে ঠিক এ পথে। তবে কিছুদিনের মধ্যেই পুরী স্টেশনের কাজ কমপ্লিট হতে চলেছে, ঝা চকচকে একটা স্টেশন আমরা পেতে চলেছি। মানে বাঙালি দীপুদার পুরীর মধ্যে বাঙালি সবসময় যেখানে আসে সেই স্টেশন একটা আধুনিকর স্টেশনে পরিণত হচ্ছে। এবার ভেতরে যাওয়া যাক, হাতে একদম সময় কম। কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিল সেটা দেখতে হবে, তারই সাথে আমাদের ট্রেনে উঠতে হবে। সময় হচ্ছে 8টা বেজে 5, আর এই যে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস দিয়ে দিয়েছে 4 নম্বর প্ল্যাটফর্মে। যা দেখতে পাচ্ছি এখানে হিন্দিতে লেখা রয়েছে 12838। আমাদের ট্রেন 4 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, হাতে একদম সময় কম, যাওয়া যাক। এই হচ্ছে 4 নম্বর প্ল্যাটফর্ম, এখানেই আমাদের ট্রেন দিয়েছে, এই যে দাঁড়িয়ে রয়েছে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস। আজ আমার কম্পার্টমেন্ট হচ্ছে S6। আসার সময় তোমাদের সাথে গরিব রথের এক্সপিরিয়েন্স শেয়ার করেছি, তবে ফেরার পথে হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করছি। এই সমস্ত পেছনে জেনারেল কম্পার্টমেন্ট, তারপরে আমাদের শুরু হচ্ছে স্লিপার কম্পার্টমেন্ট। S6 অনেকটাই সামনের দিকে রয়েছে। এই হচ্ছে S5, আর এখান থেকে শুরু হচ্ছে আমাদের S6 কম্পার্টমেন্ট। ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে সুপারফাস্ট এক্সপ্রেস। তোমাদের যদি সিটিং অ্যারেঞ্জমেন্ট দেখাই, এই হচ্ছে সাইড আপার, মিডিল, লোয়ার যেরকম থাকে স্লিপার ক্লাস, তারই সাথে সাইড লোয়ারও রয়েছে। আমাদের রয়েছে 18 অ্যান্ড 19, 18। এই যে একটা মিডিল, একটা আপার, এটা হচ্ছে 19। আর কম্পার্টমেন্ট যদি তোমাদের দেখাই, এই হচ্ছে কম্পার্টমেন্টের সিচুয়েশন। একটা মিরার দেখতে পাচ্ছি, পাখা তো চলছে এই মুহূর্তে, আর এই হচ্ছে কন্ডিশন। আর এইদিকে তোমাদের দেখিয়ে নিই, সাইড আপার, সাইড লোয়ার। এই মুহূর্তে ভালো গরম রয়েছে, ব্যাগপত্র খুলে রাখি, কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। সময় হচ্ছে 8টা বেজে 15। পুরীর সাথে কানেক্টেড যে ট্রেনগুলো রয়েছে সেই ট্রেনগুলো পুরীর পরে ডিরেক্ট ডাউনে খুর্দা রোডে স্টপেজ দেয়। তবে এই হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস প্রথম স্টপেজ দেবে ডেলাম, সেটা হচ্ছে 8টা বেজে 38-এ। তারপরে দেবে কান্স রোড, সেটা হচ্ছে 8টা বেজে 42-এ। তারপর 8টা 50-এ ঢুকছে খুর্দা রোডে। তবে তোমাদের সাথে দেখা হচ্ছে খুর্দা রোডে গিয়ে। রাতের দৃশ্য, বাইরের কিছু দেখানোর নেই, তবে যতটা যা ইনফরমেশন দিতে পারছি তোমাদের সাথে শেয়ার করছি।
সময় হচ্ছে ঘড়িতে 8:56। ট্রেনে উঠে পড়েছি, তাই ভাবলাম খাওয়াটা সেরে নিই। প্রত্যেকেরই প্রথম কাজ হচ্ছে ট্রেনে উঠে খাওয়াটা সেরে নেওয়া, তারপর একটা লম্বা ঘুম, তারপরে তো হাওড়া। এই হচ্ছে আমাদের রাতের খাবার, রুটি রয়েছে, এদিকে আলুর দম রয়েছে, আর এই যে আজ আমার সাথে এই জার্নিতে রয়েছে শুভজিৎ, মানে ছিল, তোমরা ওকে দেখোনি। এই দেখো কেমন লাগছে ট্রেনে জার্নি করে? দারুণ লাগছে। আচ্ছা, ওরও একটা চ্যানেল আছে, কি নাম চ্যানেলের? চ্যানেল নাম হচ্ছে শুভ ক্রিয়েশন ব্লগ, তোমরা দেখতে পারো। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে ও, কথা না বাড়িয়ে খাওয়ার দাওয়াটা সেরে নি। অলরেডি শুভজিৎ খাওয়া শুরু করে দিয়েছে, এবার আমার পালা। কিছু দূর ট্রেন চলার পর আমাদের মাঝ রাস্তায় এসে ট্রেনটা হঠাৎ করে দাঁড়িয়ে পড়েছে। এখনো যশপুর কেওনঝাড় ঢোকেনি, তার মাঝামাঝিতে, জানি না কিছু একটা প্রেশার বেরোচ্ছে এই মুহূর্তে, আমিও বুঝতে পারছি না কী হচ্ছে। অনেকে নেমেছে, ট্রেনের যারা রয়েছে বোঝা যাচ্ছে না কি ব্যাপারটা। ব্যাপার হচ্ছে খেতে বসেছিলাম, একটু ড্রিঙ্ক করে উঠেছিল, আর সেই ড্রিঙ্ক করে ওটাতে আমাদের টিটি সাহেব এলো কিছুক্ষণ আগে। সেই টিটি সাহেবকে তাকে বলছে যে তুমি জেনারেলে চলে যাও, তাহলে নেমে যাও। এবার ওই ভয়ে ও কী করেছে, চেন টেনে দিয়েছে, ওকে ফাইন করে বলেছিল, আর সেই জন্য প্রেশার বেরোচ্ছিল, মানে প্রেশার লিক হচ্ছিল। এবার জানি না এই ব্যাপারটা কি আলটিমেটলি, তোমাদেরকে দেখাই। দেখো মানে আমাদের আরপিএফ ধরেছে তাকে, এখন সেই কান ধরে উঠবোস করে এখানে জেরা করছে। ঠিক আছে, হচ্ছে 9:20 আর সময় ছিল 8:50, অনেকটাই লেট। মাঝখানে ওই যে চেন পুলিং করে দিয়েছিল, সেই জন্য লেট হলো। খুড্ডা রোডে 2 মিনিটের হল্ট হয়েছে আর আমাদের। আর এদিকে দেখছি বৃষ্টি হয়েছে, পুরীতে বৃষ্টি হয়নি, তবে এদিকটায় ঢুকতেই ঠান্ডা হাওয়া, তার সাথে প্রচুর বৃষ্টি হয়েছে যা দেখতে পাচ্ছি। এই যে দেখো, যে চেন পুলিং করেছিল তাকে ধরা হয়েছে, আরপিএফটা ধরেছে এই মুহূর্তে, তাকে জেরা করছে। দেখো আলো আধারিতে তাকে ধরেছে, মানে ট্রেন থেকে নামিয়ে দিয়েছে। এখন ওর ওপর কারবাই হবে। এখন অনেক কজন আরপিএফ এসছে, কেন চেন পুলিং করলো সেটা নিয়ে। এরপর আমাদের হল হচ্ছে ভুবনেশ্বর, যেটা সময় ছিল 9:23। তবে 9:23 তো আর ট্রেন ঢুকবে না, অলরেডি লেটে চলছে। দেখাচ্ছে ওই 40-41 ঢুকছে, দেখা যাক কটায় ঢুকছে ট্রেন। দাদু দেখো আজকে আমাদের সুপারফাস্ট এক্সপ্রেসে জার্নি করে। দাদু কোথায় যাবে? নবদ্বীপ যাবে। নবদ্বীপে বাড়ি? মায়াপুরে বাড়ি। আচ্ছা, এই ট্রেনে আছে। বৃষ্টি দেখেছো? বৃষ্টি হচ্ছে। ওই ভাই বলছে ও বাংলাদেশ থেকে এসছে, কিন্তু ও ঘুরতে চাইছে পুরান ঢাকা। এদেশে পালিয়ে এসছে দাদু, কিন্তু পালিয়ে এসছে দাদু, পালিয়ে এসে মায়াপুরে বসে গেছে। হ্যাঁ, এই হচ্ছে সিচুয়েশন। দাদু আপাতত খুব এনজয় করে পুরী ঘুরলো। আর এই যে আমাদের আরেক ভাই হয়েছে এই মুহূর্তে, তারা এই মুহূর্তে যাচ্ছে হাওড়া, তারপরে হবে কোথায়? পুরান ঢাকা। কেমন লাগলো পুরী? কেমন লাগলো? ভালো লেগেছে? স্নান করেছো? স্নান করেছো? কেমন লাগলো পুরীতে বলছো? এইভাবে কক্সবাজারের মতো নয়, আমরা কক্সবাজার আমাদের আছে, গোয়ায় আসো বুঝতে পারবে। তোমরা ম্যাক্সিমাম বাংলাদেশের লোকেরাই বলে কক্সবাজার, তবে আমাদের যা রয়েছে সি বিচে, তো আমাদের আর কিছু বলার নেই। এইভাবেই ট্রেন কেটে যাচ্ছে সময়। দেখা হচ্ছে নেক্সট হল্টে গিয়ে। একশো 105, 104। কিছুক্ষণ আগে টিটি চেক করে গেল আমাদের, আর কিছুক্ষণ পরে এখানে আবার টিটি চেক করতে এসছে যারা এই কেওনঝাড় থেকে উঠলো। সময় হচ্ছে 9:47। চলে এলাম আমরা ওড়িশার রাজধানী ভুবনেশ্বরে, আর এখানে আমাদের ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট, যেহেতু লেটে চলছে। এমনিতে এখানে হল্ট হয়েছে 7 মিনিটের, তবে ওই যে লেটে চলছে ট্রেন, চলো উঠে পড়া যাক। বহু সংখ্যক মানুষ এখানে নামলো, যেহেতু এটা ওড়িশার রাজধানী, এখান থেকে মানুষজন উঠছে। ভুবনেশ্বরের পর আমাদের হল্ট হচ্ছে কটক, মানে উড়িষ্যার প্রাচীন রাজধানী যাকে বলা চলে।
এই বর্তমান রাজধানীকে বিদায় জানিয়ে আমরা এগোচ্ছি কটকের দিকে, সেখানে গিয়ে তোমার সাথে আবার কথা হচ্ছে। আর ওই যে ওইদিকে পার হচ্ছে করমণ্ডল এক্সপ্রেস, আমাদের সাথে দেখা হয়ে গেল। অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসও বলা হয় তাকে। তোমাদের হাওড়া সুপারফাস্টের ব্যাপারে বলি একটুখানি। টয়লেটের অবস্থা খুব একটা ভালো নয়। টয়লেট রয়েছে কোনো কম্পার্টমেন্টে, শুরুতেই জল নেই, আবার যা দেখতে পাচ্ছি টয়লেটগুলো অপরিষ্কার। এটা একটা সমস্যা রয়েছে হাওড়া সুপারফাস্টে, আমি দেখতে পাচ্ছি। দুরন্ততে কিন্তু এই সমস্যাটা হয় না, তবে এবারে দেখছি যে এখানে সুপারফাস্টের সমস্যাটা রয়েছে। এই হচ্ছে আমাদের S6, আর S6-এর এদিকে দুটো টয়লেট রয়েছে, একটা ওয়েস্টার্ন আর একটা ইন্ডিয়ান। তবে যা দেখতে পাচ্ছি এই দেখো কলের অবস্থা এরকম, কন্টিনিউ জল পড়ে যাচ্ছে। এরকমভাবে জল পড়লে তো কিছুক্ষণের মধ্যেই শেষ, বলতে গেলে বন্ধ হচ্ছে না, এটা কাজ করছে না। আর এই জল পড়ে থাকলে শেষ, জল ট্রেনের জল শেষ। ও কম্পার্টমেন্টের অবস্থাও তাই। সময় হচ্ছে 10:22। আমরা চলে এলাম কটকে, আর কটকে দেখো বৃষ্টি পড়ছে এই মুহূর্তে। কটকে যারা উঠছে তারা ম্যাক্সিমাম দেখো ছাতা নিয়ে আসছে। এখানে 5 মিনিটের হল রয়েছে, আর কটকের কোড হচ্ছে CTC। উঠে পড়া যাক, বৃষ্টি যেহেতু পড়ছে, নাহলে ভিজে যেতে হবে। দেখো 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 ওটা উঠির জন্য এই গেল 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 গেল, দেখো 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 এই হচ্ছে সিচুয়েশন। ওটো 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 চড়ালে, ফাইনালি চড়ালে, নাহলে হয়ে যেত ইতিহাস। এরকম রিস্ক নিয়ে চড়ায় কেউ? এই হচ্ছে সিচুয়েশন। ট্রেন যখন দাঁড়িয়ে থাকবে তখন চড়ার হুঁশ থাকবে না, ট্রেন ছেড়ে দেওয়ার পর স্পিড নেওয়ার পর মানুষ উঠতে যাবে। এই জন্যই তো দুর্ঘটনাগুলো হয়। একজন মহিলাকে দুজন ধরে উঠিয়ে দিল, মানে তারাও ডুবতো, তাকে নিয়ে ডুবতো। এই হচ্ছে সিচুয়েশন, কিচ্ছু বলার নেই। আচ্ছা 11:24, সময় ছিল 10:58-তে। আর এই মুহূর্তে আমরা চলে এলাম জজপুর কেওনঝড়, মানে বরিশাল কেওনঝড় ডিস্ট্রিক্টে। আর এই মুহূর্তে আমাদের ট্রেন হচ্ছে, আর এখন আমাদের ট্রেন 26 মিনিট লেটে। এখানে 2 মিনিটের হল্ট দিয়েছে। তবে যা দেখছি স্টেশনের অবস্থা পুরো অন্ধকার, হয়তো লোডশেডিং হয়েছে, আর বৃষ্টি হচ্ছে এখানে। এবার তোমাদের একটু ভাড়ার ব্যাপারটা বলে নিই। আমরা স্লিপারে জার্নি করছি, এর ভাড়া হচ্ছে 325 টাকা। আর যদি তোমরা থার্ড এসিতে জার্নি করতে চাও তাহলে এর ভাড়া হচ্ছে 835 টাকা। এছাড়াও এই ট্রেনের মধ্যে ফার্স্ট এসি এবং সেকেন্ড এসি রয়েছে, তার ফেয়ারটাও আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আচ্ছা 11:32, অলরেডি যা দেখতে পাচ্ছি কম্পার্টমেন্টের সকলেই শুয়ে পড়েছে, পুরো আলো নেভানো। আরেকজনকে দেখাই, এখানে শান্তির ঘুম একেই হয়তো বলে। দেখো এই হচ্ছে শান্তির ঘুম, দেখো একেই বলে হয় শান্তির ঘুম। আর কম্পার্টমেন্টের মানুষও শুয়ে পড়েছে। ঘুরতে এই মুহূর্তে 11:32। গুড মর্নিং ফ্রম সাঁতরাগাছি। জজপুর কেওনঝড় বেরোনোর পর দীর্ঘ 4 ঘন্টা পর ঘুম ভাঙলো। আর ঘুম ভাঙতেই দেখছি একটা লাভলি ওয়েদার, ফাইনালি বঙ্গে বর্ষা প্রবেশ করলো। প্রচণ্ড দাবদাহে ছেড়ে গেছিলাম কলকাতাকে, আর এই মুহূর্তে আমরা হাওড়ার পথে। তবে দেখছি ওয়েদার একদম পরিষ্কার, আর তবে দেখছি ওয়েদার একদম মাখন যাকে বলে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সকাল সকাল ভালো বৃষ্টি হয়েছে এদিকে। সময় হচ্ছে 5:26। ফাইনালি হাওড়া স্টেশনে আমরা এসে পৌঁছালাম 20 নম্বর প্ল্যাটফর্মে, 500 কিলোমিটার অতিক্রম করে পুরী থেকে। আর এই মুহূর্তে আমাদের ট্রেন 45 মিনিট লেট, 4:45-এ ঢোকার কথা ছিল। 20 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছি, এবার বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে বাস কিংবা আমাকে ওই র্যাপিডো করতে হবে, দিয়ে বাড়ি রিটার্ন। কেমন লাগলো তোমাদের এই জার্নিটা অবশ্যই কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো। দেখা হচ্ছে নেক্সট কোনো ট্রাভেল এপিসোডে, আবার কোনো নেক্সট জার্নিতে। আবার শুরু হবে নতুন জার্নি হাওড়া কিংবা শিয়ালদা অথবা কলকাতা স্টেশন থেকে।